সাধারণ মানুষের একটি ধারণা ছিল বয়স্করাই হয়তো স্ট্রোক বেশি করে থাকেন, তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরলের মতো ঝুঁকি সৃষ্টিকারী সমস্যাগুলো কম বয়সীদের মধ্যে বৃদ্ধি পাওয়ায় কর্মক্ষম তরুণদের মধ্যে স্ট্রোকের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য অনুযায়ী গত 3 মাসে ভর্তি হওয়া 1662 জন স্ট্রোক রোগীর মধ্যে 22.86% বয়স 50 বছরের কম। প্রতি 5 জনের একজনের বয়স 30 বছরের নিচে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। এবারের প্রতিপাদ্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। স্ট্রোক মূলত দুই প্রকার, একটি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে হয়, আরেকটি মস্তিষ্কে রক্তপাত হয়ে। রক্ত জমাট বাঁধা স্ট্রোকের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ধূমপান ঘনিষ্ঠভাবে জড়িত। তরুণদের মধ্যেও এখন এসব ঝুঁকিপূর্ণ অভ্যাস ও রোগ বাড়ায় কম বয়সে স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী বাংলাদেশে মৃত্যুর 18.74% স্ট্রোকজনিত। দেশে প্রতি বছর 1,55,000 জন স্ট্রোকে মারা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের তথ্য অনুযায়ী স্ট্রোক এখন মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। 2022 সালের জরিপে দেখা যায় প্রতি 1011 জনের বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত। নিমসের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এম.এস. জহিরুল হক চৌধুরী জানান, স্ট্রোক একটি প্রতিরোধযোগ্য রোগ। তিনি বলেন, 90% ক্ষেত্রে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব, তবে সময় এখানে সবচেয়ে বড় বিষয়। প্রতি মিনিটে স্ট্রোক রোগীর মস্তিষ্কে 19 লাখ নিউরন মারা যায়। নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, দেশে স্ট্রোক রোগীর হাসপাতালে পৌঁছাতে গড়ে 14 ঘন্টা সময় লাগে। ফলে 88% রোগী জীবন রক্ষাকারী থ্রম্বোলাইসিস চিকিৎসা থেকে বঞ্চিত হন। নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ও ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির হিমু বলেন, ধূমপায়ীদের স্ট্রোকের ঝুঁকি 2 থেকে 3 গুণ বেশি। দ্রুত চিকিৎসা নিলে মেকানিক্যাল থ্রম্বেক্টমির মাধ্যমে মস্তিষ্কের বড় অংশ বাঁচানো সম্ভব। নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক ও নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার কাজীদ্দিন মোহাম্মদ বলেন, আমাদের দেশে গ্রামে স্ট্রোক বেশি হচ্ছে, শহরে কম। গ্রামে জনসংখ্যা বেশি হওয়ায় তারা স্ট্রোকের ঝুঁকির কারণগুলো সম্পর্কে মোটেও অবগত নয়। স্ট্রোক মানেই পঙ্গুত্ব নয়, এই ভুল ধারণা দূর করতে সচেতনতা জরুরি। সময়মতো চিকিৎসা ও জীবনধারার পরিবর্তনই হতে পারে প্রাণ বাঁচাতে ও কর্মক্ষমতা ফিরিয়ে দিতে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।